হরে কৃষ্ণ এভরিওয়ান, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, আমি আর আমার বার ম্যাচিং করে বেরিয়ে পড়েছি। মানে বুঝতে পারছো, এটা সরস্বতী পুজোর ভিডিও। তো অনেক দিন ধরেই দেবো ভাবছি, কিন্তু দেওয়া হচ্ছে না এডিট করার গাফিলতিতে। তো যাই হোক, এটা হচ্ছে আমার কাকা শ্বশুরের বাড়ি। তো আমি এখন বেরিয়ে যাচ্ছিলাম ওই সামনে দিয়ে। তো আমি বেসিক্যালি যাচ্ছিলাম আমার ভীষণ সর্দি হয়েছিল, তাই ডাক্তারখানায়। তো ভাবলাম ডাক্তারখানা যেহেতু যাচ্ছি, আজকে সরস্বতী পুজোর দিন, তাই ম্যাচিং করেই যাই। তো তার জন্যই ম্যাচিং করেই পরা আর কি। এমনি ম্যাচিং করে পরে বেরোনোর জন্য যে বেরিয়েছে তা কিন্তু নয়। তো এখানকার দেখো, প্রতিমাটা ভীষণই সুন্দর হয়েছে। এখানে কিছু থিম করেছিল, খুবই ভালো লাগছিল আমার। তো যাই হোক, আমার ডাক্তারখানা যাওয়ার পথে যেইটুকু আর কি পড়েছে সেইটুকুই আমি তোমাদের ক্যাপচার করার চেষ্টা করেছি। এক্সট্রা করে কোনো ভিডিও আর করা হয়নি। আমি সরস্বতী পুজোতে বেরোইনি, কারণ ছেলে এদিকে বাড়িতে রয়েছে, ওই জন্য আর বেরোইনি। তো দেখো, আমি ডাক্তারখানায় পৌঁছে গেছি কথা বলতে বলতে। আর এদিকে ভীষণই সুন্দর এগুলো হচ্ছিল। এগুলোকে কি বলে আমি জানি না, শো, র্যালি, যাই হোক এগুলো হচ্ছিলো। অনেক কটাই হয়েছে, টোটাল 3টে বোধহয়। 3টে আমি ক্যাপচার করার চেষ্টা করেছি। আর এইদিকে দেখো, চারিদিকে কত মানুষ, সব কাপেল। যাই হোক, আগের দিন গেছিলাম মায়াপুর, তো সেই ভিডিও তোমরা দেখেছো। দেখো, এনারা তো এনাদের ডিউটিতে যাচ্ছে, তো সেই জন্যই আমরা এনাদের পেছন পড়ে গেছি। তো এই দেখো, এখানে একটা প্রতিমা। তো দেখো, রাস্তাঘাটে এত লাইটিং হচ্ছে এখন থেকেই, ভীষণই ভালো লাগছিল, সেটা তোমাদেরকে আমি দেখাই। আর এত সাউন্ড, আমি ওই জন্য একটুখানি সাউন্ডটাকে অফ করে দিয়েছি আর ভয়েস দিচ্ছি, কিছু মনে করো না, জাস্ট তোমাদের সুবিধার্থে আমি এটা করেছি। আর এখানকার দেখো, এত সুন্দর মাকে করেছে, এটা দেখে মনেই হচ্ছে না যে এটা সরস্বতী মা, দেখে মনে হচ্ছে যে এটা যেন মহিষমর্দিনী মা। তো কালনাতে কিন্তু মহিষমর্দিনী মা ভীষণই বিখ্যাত। যাই হোক, এখানে আরেকটা মা ছিল, ওটাও দেখা হলো আমাদের। আর পেছনে ওখানে ছিল ভোলানাথ, আমাদের সবার প্রিয়। তো এখানে এই ফুলগুলো ভীষণ ট্রেন্ডিং ছিল বলে আমি এটা একটু ক্যাপচার করে নিয়েছি। আর এখানে ভগবান বিষ্ণু, আর এখানে আমাদের প্রিয় ময়ূর। তো এটা ভগবান শ্রীকৃষ্ণের সবথেকে প্রিয় বা কাছের বলতে পারো। আর এই লাইটিংগুলো জ্বলছে না কেন আমি জানি না, ওদিকেরগুলো তো জ্বালিয়ে দিয়েছিল, একই জায়গার কিন্তু। আর সামনে ওই দেখো, দেখতে পাচ্ছ গণেশ মামা। হ্যাঁ, তো যাই হোক, এখানে একটুখানি গোমাতার দর্শন হয়ে গেল। ভীষণই ভালো কেটেছিল দিনটা, ওই জন্য হয়তো। দেখো, দেখতে আর কথা বলতে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলে। তো আমরা এখন ফাইনালি যেই জায়গাটায় এসেছি, সেই জায়গাটা কিন্তু প্রচণ্ড ক্রাউডস ছিল, যার কারণে আমরা ঠেলে ঢুকতে পর্যন্ত পারছিলাম না। এটা আমাদের কালনা 108 মন্দির। তো যারা আসেনি তাদের অবশ্যই একবার দর্শন করে যে, ভীষণ সুন্দর এবং পপুলার জায়গা। তো আমার বর আমাকে যে এইভাবে ঢোকাবে, আমি সেটা কল্পনাও করতে পারিনি। এইভাবে গার্ড দিয়ে নিয়ে যেতে হচ্ছে আমাকে, লিটারেলি, বিশ্বাস করতে পারছো? ওই দেখো, আমাকে ধরে নিয়ে ঢোকাতে হচ্ছে। তো আমি চিড়েচাপটা হয়ে যাচ্ছিলাম, ওখানে সব থেকে পুচকি পড়া হয়ে গেছিলাম, আমি মধ্যেখানে ঢুকে পড়েছিলাম। কি আর করব। তো চলো, এখন একটুখানি ভোলানাথের দর্শন করা যাক। তো এই দেখো, আমি একটুখানি প্রণাম করে বাবার দর্শনের জন্য আকুল ব্যাকুল করছি আর কি বলবো, ভীষণই শান্তি লাগছিল। তো ওই যে বরমাসে একটুখানি প্রণাম করে নিল। এই দেখো, আর আজকে দেখো কি অপূর্ব লাগছে দেখে মনে হচ্ছে যেন সাক্ষাৎ এখানে ভোলানাথ যেন দর্শন দেওয়ার জন্য বসে আছে। তো এই যে আমি প্রণাম করে নিলাম। আর চারিদিকটা দেখো, জাস্ট উফ, কি বলবো, এত ভিড় হওয়ারই কথা। সবই কাপেল, বিবাহিতরা খুবই কম আছে। দেখো জাস্ট কি যে অবস্থা। তোমরা কে এসছো 108 মন্দিরে, তোমরা অবশ্যই কিন্তু জানিও। আর নেক্সট পার্টে আসতে চলেছে ভীষণই পপুলার একজন। তো সেটার জন্য অবশ্যই আমার পেজটাকে ফলো করতে ভুলো না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। হরি বল।